কাকা, আপনাদের এই গ্রামের নাম কি কাকা? শালপাড়। এটা হচ্ছে বগুড়া জেলা, শেরপুর থানা। জালসুকা হাবিবুর রহমান কলেজ। সকালবেলা ঠান্ডার মধ্যে ঘাস কাটবেন, এই রোদের মধ্যে গরম লাগবে না? না না, ঘাস কাটানোর সমস্যা। রাত দিন তো বিরোটা খেতে খেতে। জায়গাটা অসাধারণ একটা জায়গা। এটা একটা নদী, মানে বাঙালি নদী। যমুনা সেতু হয়ে প্রথমবার বগুড়া যাচ্ছি শুটিং করতে। যদিও বগুড়ায় প্রথম দিন আমরা রেকিকতে খুবই ব্যস্ত থাকব, তারপরের দিন শুটিং করব। আমি শত ব্যস্ততার মধ্যেও সবসময় কন্টেন্ট ক্রিয়েশনে ফোকাস করি এবং আগামীতেও করে যাব। সবাই দেখতেছেন এখন অলরেডি আমি যমুনা সেতুর উপরে, আর গাড়িতে আমার বস আছে, আমার টিমের সিনিয়ররা আছে, সবাই একসঙ্গে যাচ্ছি। তো আমরা বগুড়া ঢুকেই আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে আমরা যেই জায়গাগুলোতে শ্যুট করব সেই জায়গাগুলো ফিক্সড করা, যে এই জায়গাগুলোতে আমরা শ্যুট করছি আগামীকালকে আর কি। আমি একটু এক্সাইটেড। এটার কারণ হচ্ছে প্রথমত আমি একজন ভ্রমণপ্রেমী, আর অন্যদিকে হচ্ছে টিমের সঙ্গে শুটিংয়ের কাজে, মানে শুটিং করতে গিয়ে ভ্রমণ করা, এটা আসলে অনেক অনেক আনন্দের একটা বিষয় আর কি। তো আমার বস আগে যাচ্ছেন, আমরা ওই যে মাঠ দেখতেছেন, খোলা মাঠের ওপারে হচ্ছে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমরা দেখতে যাচ্ছি। তো ভাইয়া হচ্ছে আগে যাচ্ছে, তো আমি ভাইয়ের পেছনে যাচ্ছি। আমরা অনেকটা দূর এগিয়ে আসছি। এইখানে ছোট্ট একটা মানে খালের মতো একটা জায়গা, এইটা পাড়ি দিতে হবে হচ্ছে বাঁশের চাতাল দিয়ে। তো গ্রামগঞ্জে এরকম ছোট ছোট খাল পাড়ি দেওয়ার মজা আসলে অন্যরকম। এরকম সাঁকো বা হচ্ছে বাঁশের চাতাল এরকম মানে ব্রিজ টাইপের থাকে আর কি। তো এই হচ্ছে বগুড়ার গ্রাম বা বগুড়ার ধানি জমি বা মাঠ বলা হয়। আমাদের অঞ্চলে এই বিলকে মাঠ বলা হয়, আবার অনেক অঞ্চলে বিল বলা হয়। তো এই বগুড়ার বিল এটা। তো কথা বলার চেষ্টা করব বগুড়ার লোকাল কারোর সঙ্গে। কাকা, আপনাদের এই গ্রামের নাম কি কাকা? শালপাড়। এটা হচ্ছে বগুড়া জেলা, শেরপুর থানা। আচ্ছা, এখন এই জমিতে কি কি ফসলের চাষ হচ্ছে, মানে এই সিজনে, এই সময়তে? ধান, মাসকলাই আর বিভিন্ন রকম সবজি। হ্যাঁ, এবছর হয় নাই। আচ্ছা আচ্ছা, আপনি ধান এবার এই মানে এটা আপনার ক্ষেত, এটাতে আপনি কি পরিকল্পনা করছেন যে ধান নিয়ে এখন ভুট্টা লাগাবো আবার? মানে এর পরের বার ভুট্টা লাগাবেন? ধান মনে করেন যে আগামীকাল বাড়িতে যাবে, হ্যাঁ, তারপরের দিনে আবার ট্রাক্টরটা চাষ হবে, যে মাটি শুকায় থেকে দেন আর 5 দিনের মধ্যে আবার এই খেতে, আজকের এই দিনে এসে দেখবেন যে এই খেতে আবার ভুট্টা এরকম হয়ে গেছে। আচ্ছা, 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে? হ্যাঁ। আচ্ছা স্যার, তো যখন যেই সময় যেই ফসলের প্রয়োজন হয় আপনার, সেই ফসলটাই আপনি করেন? আচ্ছা আচ্ছা। এমনিতে কৃষক, আমার প্রয়োজন না ভাই, মানে আবহাওয়ার সাথে যেটা ভালো হয়। আমার প্রয়োজন হলে আমি আবাদ করতে পারবো না। আচ্ছা আচ্ছা। এখন এই যে এর আগে যদি আপনি এই জমি ভুট্টা লাগাইতেন, ভুট্টা হইতো না। আচ্ছা, ওই সময় হলো আবহাওয়া ধানের, এখন আবার যেটা আসছে এটা ভুট্টা, এটা ভুট্টারই আবার এই ভুট্টা তোলার পরে চৈত মাসে যায়, চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই জন্য 5 মাস ফাঁকা থাকতো, কেউ কিছু লাগাবে না। কারণ কি, পানি থাকবে? না না, ওই সময় আবার যে আবাদি করি তাপমাত্রার জন্য আমাদের ক্ষতি হয় না। হয় না? আচ্ছা, ভুট্টা লাগালে মরে যায়, ধান লাগালে ফলন হয় না, এইরকম। আচ্ছা আচ্ছা, ওই সময়টা কোনো ফসল ফলানো যায় না তাহলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো আমি এখন বগুড়াতে। গত কয়েকদিন ধরে আমরা হচ্ছে এই প্রজেক্টে শ্যুট করতেছি, ঢাকার বিভিন্ন প্রান্তে শ্যুট করছি। তো ঢাকায় আমি তেমন মানে ব্লগে, মানে আমার পার্সোনাল ব্লগে আমি আসি নাই। তো বগুড়া যেহেতু আসছি, বগুড়াতে আমি প্রথমবার আসছি, তো সেক্ষেত্রে ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে কেন না।
জালসুকা হাবিবুর রহমান কলেজ। আচ্ছা, এটা কলেজ। ধনট বগুড়া, স্থাপিত 1999। আর এটা হচ্ছে হাই স্কুল। না না না, হাই স্কুল ওই বিল্ডিং হাই স্কুল, আর উত্তর পাশে এই যে 4তলা বিল্ডিং, এটা হচ্ছে কলেজ। এই টিনেঘর পর্যন্ত কলেজ। ওই পাশ কলেজ, হাই স্কুল। ওটা আমরা খাবো, খাওয়া দুরন আগে দূর। এক্স্যাক্টলি জায়গাগুলোর কি নাম আমি জানি না। আমাদেরকে এখানকার একজন লোকাল, উনি আমাদেরকে পুরো জায়গাটা ঘুরায় দেখাইতেছে। আমরা লোকেশন দেখতেছি, আগামীকালকে আমাদের শ্যুট। আর এই জায়গাটায় প্রচুর ল্যান্ডস্কেপ, প্রচুর। মাঝখানে দেখা যাচ্ছে বিলের পানি জমছে, অসাধারণ লাগতেছে দূর থেকে দেখতে। ধান কাটার ব্যাপারে কিছু বলছে? ধান কাটবে কোথায়? ওই যে কে বললো? ওই লোকের জিজ্ঞেস করলাম, ওই লোকের বললো আমার না এই লোকটা কোথায়? হ্যাঁ, ওই যে জালটা এমন করেছিল আপনি মারে না, নৌকাটা মাঝখানে নাই না, ওরকম আপনি নৌকা বই মারে। ওইরকম একটা জেনে নিলাম যে জালেটা তোড়ে নিজস্ব আছে, ও আসবে, ওকে পারিশ্রমিক দিলে ও আসবে। হ্যাঁ, অবশ্যই। কাকা, আপনি কই থেকে আসলেন? ধান মানে ক্ষেতের থেকে আসলেন? খেতে গেছিলেন? খেতে? কোথায়? ঘাস কাটতে আসলেন মাত্র? সকাল থেকে কি বললেন? সকালে বাড়ির কাম করছেন? বাড়ির কাম করছেন সকালে? আচ্ছা। আর সকালবেলা ঠান্ডার মধ্যে ঘাস কাটবেন? এই রোদের মধ্যে গরম লাগবে না? না না, ঘাস কাটানো সমস্যা, রাত দিন তো বিরোটা খেতে খেতে মানে অভ্যাস হয়ে গেছে, পরিশ্রম করতে পারেন। পরিশ্রম ছোটবেলাতে অভ্যাস। আচ্ছা, আপনার কয় ছেলে কয় মেয়ে? কয় ছেলে মেয়ে আপনার? ছেলে মেয়ে বিয়ে দুটো। ছেলে নেই? বিয়ে হয়ে গেছে মেয়েদের? একটা বিয়ে দিছি, আর কলেজে পড়ে। মাশাআল্লাহ, ঠিক আছে কাকা, ধন্যবাদ। যান। আপনার নাম যেন কি? রমজান সরকার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকা। মানে ব্লগ করতে করতে এরকম বহু স্কুলের সামনে গিয়ে দাঁড়াইছি, বহু স্কুলে গেছি। সব স্টুডেন্টরা কেউ ভালো রিয়াকশন দিতেছে, কেউ বাজে রিয়াকশন দিতেছে, আবার কেউ হাই দিতেছে, আবার কেউ হ্যালো দিতেছে। অদ্ভুত একটা ব্যাপার, সবাই একসঙ্গে। বগুড়ার সোল মানে বোঝা হচ্ছে আমরা বগুড়ার ছেলে পেলে, ব্যাপারটা এরকম আর কি। তো এরা সবাই বগুড়ার সোল। বগুড়ার যে প্রকৃতি দেখলাম খুবই অসাধারণ। এটা আসলে আপনারা দেখতে পারবেন, আরো সামনে আরো এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। জায়গাটা অসাধারণ একটা জায়গা। এটা একটা নদী, মানে বাঙালি নদী। এই নদী একদম অনেক দূর চলে গেছে। আর আমরা গেছিলাম হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে বাঁধের শেষ প্রান্তের আগে আমরা বাইরে ঢুকে ওখানে সেচ পাম্প, ওই পাম্প দিয়ে আরেকটা গ্রামে গেলাম, আপনারা দেখলেন। তো আমাদের শুট আছে এই নদীটা যেটা দেখতেছেন, নদীর ওপারে যে প্লেসটা দেখতেছেন, এই প্লেসের মধ্যে শুট আছে। এই পাশে শুট করব, মানে আমরা কালকে সারাদিন এই একটা জোনের মধ্যে শুট করব, শুট প্ল্যান পুরো এই একটা জোনের মধ্যে। আর
আরো ভেতরে গেলে আরো অনেক জোন পাওয়া যেত বা অনেক লোকেশন পাইতাম, কিন্তু আমরা আর ভেতরে না যে আমরা এই পর্যন্ত ওই দেখতে গিয়ে সবকিছু পাই গেছি আমাদের যা কিছু দরকার ছিল। এখানে নদীর পাড়ে যেই বড় বড় এগুলো দেখা যাচ্ছে বাঁধের এই পাথরগুলো, এই পাথরগুলোতে বসে মানুষজন অনেক দূর দূরান্ত থেকে এসে মাছ ধরতেছে। তো এখন তারা মাছ ধরতেছে নৌকায়, আবার আবার হচ্ছে এখানে গোসল করতেছে, এখানেই খাওয়া দাওয়া। অনেক দূর থেকে আসছে সবাই যদিও।